কিন্তু আজকে অরিজিনাল ব্রাহ্মা দিব দর্শক ভাইদের। অরিজিনাল ব্রাহ্মা? হ্যাঁ অরিজিনাল ব্রাহ্মা 9939 এর ষাঁড় বাচ্চা। 9939 এর অরিজিনাল ব্রাহ্মা ষাঁড় বাচ্চা? অরিজিনাল ব্রাহ্মা ষাঁড় বাচ্চা দেখলে বোঝা যাবে। মাশাআল্লাহ, একদম সেরা কোয়ালিটি। একদম সেরা কোয়ালিটির। মাশাআল্লাহ, অরিজিনাল ব্রাহ্মা ষাঁড় বাচ্চা। হ্যাঁ অরিজিনাল ব্রাহ্মা ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ, এই ধরনের গরু আছে কয়টা দেখাবেন ভাই? এই ধরনের গরু ভাই 10টা দেখানো সম্ভব না ভাই, একটাই দেখাবো। একটাই দেখাবেন না? হ্যাঁ, এর সাথে আরেকটা টপ ক্লাসের হলস্টাইন ফ্রিজিয়ান দেখাবো। মাশাআল্লাহ, দুইটা দেখাবেন দর্শক আজকে? দর্শক ভাই দুটো দেখাবো। তো চলুন গরু দুটো দর্শক দেখাই আমরা। হ্যাঁ দেখ। মাশাআল্লাহ ভাই, সিরিয়ালের মধ্যে মাথা নষ্ট কালেকশন নিয়ে আসছেন ভাই। কি গরু ভাই এটা? ভাইয়া সবাই তো হচ্ছে ক্রস ব্রাহ্মা দেখায়। জি, জি, আমি জি। একটা 9939 এর একটা 100 ব্রাহ্মা নিয়ে আসছি। 100 ব্রাহ্মা? 100 ব্রাহ্মা। বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়স এখনো 6 মাস পুরোনি হয়নি। বাচ্চাটার গঠন দেখো। নাভি ঝুলে দর্শক আগে দেখাই আমরা। ব্রাহ্মা মানে ডাবল কিছু, তার নাভি গলা কম্বলটা কই ঠিক আছে দেখছো? ব্রাহ্মাগুলো এমনই হয়, মাথাটা ছোট, মুখটা ছোট হবে, চুটটা হেলে পড়ছে, আর বডিটা দেখো ডাবল বডি। গলা যে ঝুল কম্বল ভাই, যে ঝুলবে মাথা নষ্ট করে এক কথায়। ভাই ব্রাহ্মা গরুগুলা দেখলে বোঝা যায় যে আসলে কোনটা ব্রাহ্মা কোনটা শাহিওয়াল, ঠিক আছে? সব কিছুতে ডাবল থাকে। জাত মানে ইনশাআল্লাহ ভালো হবে। ব্রাহ্মার উপরে আর কোনো জাত নাই ভাই। ব্রাহ্মা জাত মান 100 মানে কাক বলে, ব্রাহ্মার উপরে কোনো জাত নাই। মাশাআল্লাহ, এর সেরা ফ্যাটেনিং এর জন্য সেরা একটা গরু। ভাই বসে গলা ঝুলটা দর্শক দেখাই দেবেন ভাই। এই বাচ্চার দাম কেমন যাচ্ছেন ভাই? ভাই এটা মাত্র 1,65,000 টাকা। এটার দাম যাচ্ছেন 1,65,000 টাকা। 1,65,000 আসলে ব্রাহ্মা গরু একটা 1,65,000 টাকায় জি জি। এ পর্যন্ত বড় খামারি, ছোট খামারি, মাঝারি খামারি আসলে পাইছে কিনা, বা কারোর কাছে থাকলে সে বিক্রি করছে কিনা, জি, জি। আমি এটা জানতে চাই। 1,65,000 বাচ্চার দাম যাচ্ছেন? হ্যাঁ দাম চাচ্ছি। এবং দেখো 9939 একটা বাচ্চা, আর খুবই অত্যন্ত শান্ত স্বভাবের, জি, জি। যে কোনো বয়সের যে কোনো পরিস্থিতি আসলে এইসব করে লালন পালন করা যায়। জি। এবং অধিক দুধে মানে শরীরের দিকে তারা অধিকারী হয়ে থাকে। মাশাআল্লাহ, দামটা চাচ্ছেন 1,65,000, সিরিয়াল নাম্বার 1। হ্যাঁ সিরিয়াল নাম্বার 1। তবে 1 নাম্বার সাইড কোন 2 নাম্বার দর্শক দেখেন। হ্যাঁ দেখো সিরিয়াল নাম্বার 2 ভাই, পর্বত জেনারেশন। এটা কি এত গরু ভাই? ভাইয়া আমি বলি সব সময় যে এইসব গরু যে কোনো ছোট খামারি থেকে বড় খামারি যারা যেখানে পাবেন, এইসব গরু মিস করবেন না ভাই। এটা কি জাতের গরু ভাই? একটা হলস্টাইন ফ্রিজিয়ান। আমি মনে করি জি জি বাইরের দেশের যে গরুগুলা, বাইরের দেশের খামারিরা জি জি প্রতিনিয়ত তাদের খামারে যেসব গরু অ্যাভেলেবেল দেখা যায়, জি, জি। সেই গরুর একটা গরু মনে করো, ঠিক আছে? ফ্রিজিয়ানে বাইরে দেশে সিমটম আসছে। একদম সিমটম। আমি এ পর্যন্ত এই গরু আমার হাতে, আমার ব্যবসার বয়সে প্রায় ধরো হচ্ছে 10 থেকে 15টা বিক্রি করছি এই ধরনের গরু আলহামদুলিল্লাহ। এই গরু টাচ করে বললাম, জি, জি। এই গরু টাচ করে বললাম, জি, জি। প্রত্যেকটা গরুওয়ালা আমাকে কল দিয়ে সারি রেকর্ড আমাকে বলছে ভালো, বুঝছেন? মানে quality 22 থেকে 23 লিটার দুধ পাইছে প্রথম ল্যাকটোশিয়া। প্রথম ল্যাকটোশনে 22 থেকে 23। হ্যাঁ 22 থেকে 23। এবং এই গরুটা কেন ভালো, তার মাজা দেখো, তার মাথা দেখো। জি, মাঝে একই রকম আসছে। মাশাআল্লাহ, মানে সুন্দর একটি বাচ্চা। মাথাটা দর্শক দেখায়, কোনো ঝুল কম্বল নাই? কোনো ঝুল কম্বল নাই, এক ফোঁটা নাভি আর এক ফোঁটা গলা কম্বল পালে। কোনো নাভি কম্বল কোনো কিছু নাই। এই গরু ফিরে দিয়ে দেবো তাকে আমি। গরু ফ্রি? হ্যাঁ গরু ফ্রি। কোনো ঝুল কম্বল থাকলে, নাভি কম্বল থাকলে গরু ফ্রি। গরু ফ্রি। এটা তো ভিডিওতে প্রমাণ ভাই বলে দিলেন কিন্তু। হ্যাঁ গরু যে বলে দিলাম, আমার কথাতে না, আমার কাজে বিশ্বাসই পাবে দর্শক ভাইরা। মাশাআল্লাহ, এবং এই মাজাটা দেখো, এই মাজাটা দেখো, লেজটা দেখো। গরু খালি স্বপ্ন দেখে আর মুখের খালি ভাষা শুনে 30, 35, 40 লিটার দুধ। আরে ভাই 30, 35 লিটার দুধ আসবে কই? জায়গা দেখি ভাই, জায়গা দেখি, জায়গা দেখি। এই যে এইসব মাল, ঠিক আছে? এ মনে হয় যে একটা চমচম। জি, 30-35 লিটার দুধের জায়গা। হ্যাঁ 30 লিটার দুধের জায়গা। এবং মাশাআল্লাহ, যে কোনো বয়সের মানুষ এই গরুটা লালন পালন করতে পারবে। আমি কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। সবসময় দর্শক ভাইদের বলি যে আপনারা বকনা কেনার সময় এই জিনিসটা ফলো করবেন। এলাকায় এবার আসো ভাই, জি একদম শান্তশিষ্ট। একদম শান্তশিষ্ট। জায়গাটা দেখো, জি হাইব্রিড গরু। মাশাআল্লাহ, পর্যাপ্ত জায়গা আছে। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ জায়গা। লেজ দেখো, তার মাজা দেখো, এখানে একটা বাচ্চা পোলাপান বসে থাকতে পারবে, এত চওড়া। মাশাআল্লাহ, সবচেয়ে বড় কথা ভাই, বাচ্চাটার দাম কেমন যাচ্ছেন আপনি ভাই? এটা ফিক্সড প্রাইস, কোনো দাম দর হবে না। 1,27,000 টাকা। 1,27,000 টাকা? 1,27,000 টাকা দাম পড়বে, কোনো দাম দর হবে না। এর বয়স আছে 11 মাস প্লাস। দামটা বলে দিন ভাই, দাম কেমন যাচ্ছেন ভাই? ভাই 1,27,000 টাকা। এটা চাওয়া দাম 1,27,000 টাকা। দরদামের সুযোগ আছে কিনা? চা খাওয়ার 5 টাকাও দিব না। একই দাম থাকবে? যেখান থেকে ভালো লাগবে এই গরু যদি পাই, এর থেকে দাম কম, আমার কথা দর্শক ভাই নিয়ে নি। জি, একই দাম থাকবে। হ্যাঁ, দর্শক ভাইয়ের জন্য এসব ভালো জিনিস কালেকশন করতে, দর্শক ভাই যদি সাপোর্ট না করে তাহলে আমার পক্ষে সম্ভব হবে না। তো আজকে দুইটা দেখেন ভাই। এই দুটাই দেখাবো ভাইজান, সিরিয়াল করে 1 এবং 2 দুইটা অনেক সুন্দর গরু দেখান। আপনার ঠিকানা পয়সাটা বলে দিন। পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার ফার্মের ঠিকানা ইরফান এগ্রো ফার্ম। জি, সিরিয়ালে প্রথমে যে গরুটা দেখলেন, দামটা শুনে অনেকে মন্তব্য করবে, তাদের আসলে মন্তব্য করার কিছু নেই, কারণ যারা ব্রাহ্মার অন্তত সম্পর্কে জানে বা চেনে, ঠিক আছে, যারা কাজ করছে, এরা একটা ব্রাহ্মার সম্পর্কে জানে যে দামটা ন্যাচারালি ভাবে আসলে কম হয়েছে
না এটা ঠিক আছে না বেশি হয়েছে, ঠিক আছে? কারণ আমি তো ব্রাহ্মার সম্পর্কেও জানি, দাম সম্পর্কেও জানি। এর আগে যত ব্রাহ্মাগুলো দেখছি আমার মনে হয় না যে 3 লাখ 3.5 লাখের নিচে কোনো ছোট একটা বাচ্চা ব্রাহ্মা পাওয়া গেছে, ঠিক আছে? জি তো এমনটা দাম শুনে যদি কেউ অনেকে মন্তব্য করে তাহলে আমার মনে হয় না যে সে গরু সম্পর্কে আর চেনে বা জানে। জি, তারপর যে নেবে তার দৃষ্টিকোণ থেকে জাত মান কোয়ালিটি বিবেচনা করে নেবে। হ্যাঁ অবশ্যই, আমি শুধু যে নিয়ে আসছি আমার জন্য যে ভালো বললাম আর ভালো হয়ে গেল তা না, যারা কিনবে তারাও দেখে শুনে নেবে। আর ভালো জিনিস আসলে সব 10টা 20টা পাওয়া যায় না, বরাবরই আমি ভালো জিনিসটাই সংগ্রহ করি তাদের জন্যই, ঠিক আছে? আমার গরুগুলার কোয়ালিটি তারা দেখবে। জি, স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে, এটা তো আপনার নাম্বার। হ্যাঁ এটাই আমার প্রধান নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বার। এটাতে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো দুটাই পাবেন, দেশ এবং দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন। জি, ঠিক আছে ভাই, মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গরু কেনার সময় আপনার নিজ দায়িত্বে গরু কিনুন, অন্যথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল।